আসসালামু আলাইকুম। আমরা আছি কুমিল্লা নগরের 3 নম্বর ওয়ার্ড কালিয়াগুড়ি। এখানে কোরবানি ঈদকে কেন্দ্র করে প্রায় 200 বছর ধরেই কোরবানির মাংস এভাবেই যে বাড়ি বাড়ি থেকে নিয়ে আসে, এমনকি সমাজ যে ব্যবস্থা আছে, সমাজের লোক যারা আছেন তারা তাদের পূর্বপুরুষ থেকে এখন পর্যন্ত এভাবে সমাজে মাংস নিয়ে আসেন এবং একটি রেজিস্টার ভুক্ত করে সবাইকে বাড়ি বাড়ি যারা কোরবানি দিচ্ছেন না তাদেরকে দেওয়া হচ্ছে। তো প্রতি ঘর থেকে যারা কোরবানি দিচ্ছেন এই মাংসগুলো তারা পাঠাচ্ছেন এবং কালিয়াগুড়ি যে সমাজ আছে সেই সমাজ ব্যবস্থা থেকে এভাবে প্রতিটি ঘরে যারা পাঠাচ্ছেন সেই মাংসগুলো আবার বন্টন করে দিচ্ছেন। তো এই ব্যবস্থাটা আসলে তারা যারা করছেন তাদের অনেক পরিশ্রম, অনেক সময়। আজকে শুরু নয়, প্রায় 15 থেকে 10 দিন আগে এই কাজটি করে থাকেন তারা। প্রত্যেকটি বাড়ি বাড়িগুলির মধ্যে করে রেজিস্টারভুক্ত করেন। তো আমরা এই বিষয়ে একটু জানতে চাবো। কালিয়াগুড়ির সন্তান এমনকি পূর্বপুরুষ থেকে তার কালিয়াগুড়ির যে সরকার ব্যবস্থা আছে, সামাজিক ব্যবস্থা আছে, সেগুলো করে যাচ্ছেন। আমরা একটু শুনবো এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা কিভাবে ধারাবাহিক ভাবে চলে আসে, এখন চলছে আধুনিক যুগ পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, ঈদ মোবারক। আমাদের পূর্বপুরুষ থেকে প্রায় 200 বছর পূর্বে থেকে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে নিয়মগুলো শিখছি। আমাদের সমাজে যারা গরিব আছে, যারা কোরবানি দিতে পারে না, বাড়ি বাড়ি যাইতে পারে না, এই সিস্টেমটা আমরা করছি। আমাদের পূর্বপুরুষই করেছেন যে তাদেরকে যারা কোরবানি দেয় তারা সমাজে মাংসটা পাঠায় এবং যারা কোরবানি দেয় না তাদেরকে আমরা এই সমাজ থেকে মাংস বিতরণ করি। আমরা টোকেনের মাধ্যমে বাড়ি বাড়ি দিয়ে আমরা তালিকা মুক্ত করি এবং আমাদের তালিকা অনুযায়ী প্রত্যেকে যারা কোরবানি দেয় না এবং গরিব দুঃস্থ তাদেরকে আমরা টোকেনের মাধ্যমে আমরা এই মাংসগুলো বিতরণ করি। আমাদের যারা ভগবান আছেন তারা আমাদের সমাজে মাংসটা পাঠান। সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এলাকার পুরুষদের নিয়ে বহু বছর ধরেই আমরা এইভাবে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা শুনে আসছি এবং আমরা এনে থাকতেছি। আগামীতে আমাদের প্রজন্মরা আমাদের দেখা এই নিয়মগুলোকে চালু রাখে, এই আহ্বান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি বললেন যে এই সমাজ ব্যবস্থা কিভাবে চালিয়ে আসছেন একের পর এক। প্রতিটি বাড়ি থেকে এক একজন করে কিন্তু এখানে থাকেন, তাদেরকে বিশ্বাস করেন মানুষ এবং তাদের কাছে তারা গুরুত্ব দিয়ে মাসগুলো পাঠান এবং তারা সেভাবে ব্যবস্থা করেন। যেমন এখানে আছেন আমাদের এখানে রেজিস্টারে যিনি ভুক্ত করছেন সরকার এনামূলক ফিরে। এখন আমরা আসলে জানবো যে এই রেজিস্টার ভুক্ত করছেন তারা সবাই পাচ্ছেন কিনা মাংস, সেই বিষয়ে জানতে চাই ওনার কাছ থেকে। কাদেরকে দিচ্ছেন এই মাংসগুলো একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা এই বহু পুরনো ইতিহাস, 200-300 বছরের আগে ইতিহাস, এই কার্যক্রমটা রেগুলার মানে প্রতি ঈদুল আজহায় বিতরণ করে থাকি এবং প্রতিটি যারা মাংস দেয় না তাদের মাঝে বিতরণ করি এবং কিছু কিছু ভাড়াটি আমাদের স্থানীয় লোকদের সাথে জড়িত থাকে, যারা 10 বছর 20 বছর ধরে আমাদের গ্রামে বসবাস করতেছে, তাদের মাঝে ওই মাংসটা বিতরণ করি। ওই মাংসটা বিতরণকালীন সময়ে আমাদের রেজিস্টার থাকে, ওই রেজিস্টারে তাদের নাম এন্ট্রি করা হয়। প্রতি বছর এভাবে নিয়মিত ভাবে চলছে এবং তাদেরকে ওই কার্ডের মাধ্যমে দেওয়া হয় যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। শৃঙ্খলা ভাবে আইনগত ভাবে মানে আমাদের সুন্দর পরিবেশ রক্ষার জন্য এই মাংস বিতরণটা প্রতি বছর আমি সর্দার সাহেব এবং আমার লোক আরো সর্দাররা আছে এবং কিছু লোক ছেলেরা আছে, তারা তো আবার কঠোর ভাবে আমরা পরিশ্রম করাতে আমাদের মাংসের পরিমাণ ইনশাল্লাহ ভালোর দিকে আছে। ভবিষ্যতে যেন আমরা এই ধারণা অবস্থা রাখতে পারি, এই জন্য আমি সবার কাছে দোয়া পাচ্ছি। আসসালামু আলাইকুম। তো শুনলেন সর্দার এনামুল সিরাজ, ইনি বললেন। এখন আছে জনাব মনিরুল ভূঁইয়া। এখন আমরা তার কাছ থেকে আসলে শুনবো আসলে প্রতি বছর কিভাবে এই দায়িত্ব পালন করা হচ্ছে এবং কোথায় কোথায় যাচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কালিয়াগুড়ি বৃহত্তর সমাজ নিয়ে গঠিত প্রায় 14,000 লোক। ওই সমাজে আমাদের দুটা প্রতিষ্ঠান আছে, পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট
এবং কালীপুর সরকার প্রাথমিক বিদ্যালয়, কবরস্থান, কালীপুর পরবর্তী কালীপুর মাদ্রাসা নিয়ে গঠিত ওই সমাজে আমরা প্রতি বছর আজকে 2 থেকে 2.5 বছর আগে থেকে এই সমাজটা প্রচারিত হয়েছে। আমরা সমস্ত গ্রামে সব জায়গায় কোথায় ভাড়া দিয়া, কোথায় অস্থায়ী স্থায়ী যারা কোরবানি দিতে পারে না তাদেরকে আমরা ওই মাংসটা যারা দেয় এই মাংসটা থেকে আমরা বিতরণ করি। এবং আমাদের সমাজের একটা কার্ড আমরা পরিচালিত করছি, ওই কার্ডে সমাজের নাম আছে, তালিকা আছে, সবকিছু আছে, তারে এইভাবে রেজিস্টার আছে। ওই রেজিস্টারের মাধ্যমে নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং কেয়ার অফ টিয়া আমরা এই মাংস বিতরণ করি। এইগুলা কার্ড, একটা হলো ভাড়াটিয়া আর এইটা হলো স্থানীয়, যারা স্থানীয় এলাকার একসময় কোরবানি দিচ্ছে, এই সময় দিতে রাখতেছে না, এইগুলা আমরা এইটা স্থানীয় জন্য করছি। আর ভাড়াটাই যোগ মনে করেন যে একটা বাড়ির মধ্যে ভাড়া থাকে, সে কোরবানি দেয়, সে দেয় মনে করেন 20 কেজি 30 কেজি, তার মাংস তার ভাড়া দিয়ে আমরা দিই, তার ঘর থেকে আর দেয় না। এই জন্যই আমরা এই সমাজ ব্যবস্থা চালু করছি। আমাদের সমাজের কাজ হলো, দেখেন যেই সময় বিয়ে আসা দিয়ে অনেকে করি তাদেরকে আমরা সমাজ থেকে সাহায্য করি। আমি আর কিছু বলবো না, সুন্দরভাবে আমরা মাংসটা বিতরণ করতে পারি এই নিয়ে আশা ব্যক্ত রেখে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ মনোহর ভাইয়া, উনি আসলে বিষয়টি একেবারে পরিষ্কার করলেন যে 2টি রঙের 2টি কার্ড করা হয়েছে, একটি স্থানীয় এবং একটি অস্থায়ীদের জন্য, যারা রীতিমতো এই কার্ড নিয়ে আসবেন এবং সবাই কার্ডটির মাধ্যমে। এখানে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, সমাজসেবক এনামুল হক ভূঁইয়া, উনিও আছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন সমাজের এইভাবে দিয়ে আসছে। আমরা এই ইয়াটা আমরা ধরে রাখছি। অনেক সময় দেখা যাচ্ছে যে কালিয়াজুড়িতে অনেকে কোরবানি দেয়, কিন্তু অনেকে কোরবানি দেয় না, কিন্তু কোরবানির ঈদের মাংসটা ওনার খেতে পারে না। তো এই জন্য আমরা সমাজটা এখনো ধরে রাখছি। ইনশাল্লাহ এইভাবে আমরা পরবর্তী জেনারেশনের জন এইভাবে ধরে রাখতে পারে। সবাই ধন্যবাদ জানাই। আমি আমাদের ধরেন আমরা ভাবতেছে দাদারাও দেখে দাদার থেকে আরো হাতারা কি অবস্থা, এটা তো আর আমরা আজকে তো এটা যুগ যুগ বেড়ে দিয়ে এসেছে সমাজ। আমার দাদা খোঁজ দাদা হুঁজেছি যে জানে সমাজের খবর। আমি সমাজে আমি গদ্দুর একজন শরীরে কি গদ্দুর আমি দিয়ে গেলাম। আসলে এটি হচ্ছে একটা রীতি হয়েছে যাতে এই কোরবানিটা একে অপরের সবার সাথে মিলে আমরা বন্টন করতে পারি, যাতে সবার ঘরে এক টুকরো হলো মাংস রান্না করতে পারে এবং একে অপরের পাশে থাকতে পারে। সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আসলে পূর্বপুরুষ থেকে এই বিষয়টি হচ্ছে। আমাদের কাছে পাশে এই মুহূর্তে আছেন মানিক সিরাজি। আমরা আসলে পূর্ব যে আগে থেকে ওনারা কাজ করছেন, একটু মানিক সিরাজি সহযোগী সদস্য ওনার কাছ থেকে একটু জানবো আসলে কিভাবে তারা আগে থেকে এই কাজটি করে আসছেন। ঈদ মোবারক, ঈদুল আজহার উপলক্ষে সবাইকে, কালিয়াজুড়ি সমাজের সবাইকে ঈদ মোবারক। এই সমাজে গেল 200 বছরের আগে পুরাতন নীতি। এই যারা মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা খুব সততা হতে পারে, তারা খুব সততা, এই মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা খুব সততা বেলায় আমার মনে হয় যে এই কাজটা খুব তাড়াতাড়ি করা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য সাথে আছেন স্বপন ভাই, উনিও বিভিন্ন সময় এই সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন। আছেন নিজাম যুবক, জোয়ান একেবারে জওয়ান বলা হয়, সেও সহযোগী সরকারের সাথে কাজ করছে। আচ্ছা, আমাদের কথা বলা এবং এই যে সহযোগিতা করা, এই বিষয়টি কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমি আজকে বিগত 15 বছর যাবৎ এই সমাজের সাথে সম্পৃক্ত। আমার এখানে আমার চাচা জ্যাঠা সবাই ছিলেন, এক সময় দীর্ঘদিন যাবৎ কাজ করতেন, এই সমাজের সাথে সম্পৃক্ত ছিলেন, সহযোগী সরকার ছিলেন। আমি সেই সুবাদে আমি এখন সমাজের জন্য কাজ করে যাচ্ছি। সুন্দরভাবে সেটাকে সাজানো গোছানো সেটা সমাজের মাধ্যমে সম্ভব। আর
ন্যাচারালি আমি যে কাজ করছি আমার কাছে এতটাই আনন্দ উপভোগ করি আমি, যে আসলে সবাই চিনে, সবাই জানে, এই যে সবাই ভালোবাসে, সবাই এক কাপ চা খাওয়ায়, এই কার বাসায় গেলে বসতে বলে, এই যে আন্তরিকতা, এটা খুবই ভালো লাগতেছে। আজ থেকে 20-25 বছর আগে থেকে আমি এইভাবে আনন্দ করে যারা কিন্তু না দেয় ওইগুলোর তারা আমরা এই সহযোগিতা করে আমরা সমাজের থেকে পক্ষ থেকে দিতেছি। আমাদের বড় ভাইকে তাছাড়া শুধু ভাইয়ের সাথে একসাথে মিলে আমরা সবাই মিলিয়ে দিতেছি এইসব। আমরা মনে এখানে 650 পরিবারের মাঝে যারা কোরবানি দিচ্ছেন না তাদের অনেকেই দেখা যাচ্ছে গত বছরে দিয়েছেন কোরবানি, এবার দিতে পারছেন না, তাদের তালিকাটা আবার করা হয়। এই তালিকা অনুযায়ী তাদেরকে মানুষেরা অনেকে নিতে চান না, তারপরে আমাদের সামাজিক যে ব্যবস্থাটা সেখান থেকে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়। আসলে আমরা সবাই প্রতিটি এলাকা, মহল্লা, পাড়া, দেশ সবাই একে অপরের পাশে থেকে এবং এইভাবে সহযোগিতা। ধন্যবাদ সবাই।